আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমাদের আজকে আরেকটি ক্লাস ত্রিকোণমিতির ওয়ান শট এমসিকিউ ক্লাস। তাহলে আমাদের ত্রিকোণমিতি থেকে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো আজকে সলভ করব, বুঝতে পারছো? তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে দেখো কি দেওয়া আছে। প্রথমে হচ্ছে দেওয়া আছে যে 5 ডিগ্রি কোণের পূরক কোণকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোণটি হবে। 5 ডিগ্রি কোণের পূরক কোণ, যখনই দেখবা যে পূরক কোণের ব্যাপার স্যাপার আসবে তাহলে কি করবা, যদি কোনো কোণের পূরক কোণকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে বলে সেক্ষেত্রে তুমি কি করবা, 90 থেকে 50 যেটা দেয়া, যে সংখ্যা দেয়া থাকবে তাকে কি করবা, মাইনাস করবা। বুঝতে পারছো? মাইনাস করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে কোণ। তাহলে 90 থেকে 50 গেলে কত কোণ থাকে, 40 ডিগ্রি, তাই কিনা? এখন 40 ডিগ্রি আমাদের বলছে তৃতীয় পদ্ধতিতে প্রকাশ, মানে হচ্ছে রেডিয়ানে এককে নিতে বলছে। রেডিয়ানে এককে নিতে হলে আমাদের কি করতে হবে জানো, আমাদের একটু সূত্র মনে রাখতে হবে। 1 ডিগ্রি সমান সমান হবে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যদি এখন রেডিয়ান থেকে কিসে নিতে বলে, রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে নিতে বলে তাহলে উল্টে দিবা, জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে। 180 থেকে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, ঠিক আছে? এখন আর কিছু আর কিছু সূত্র লাগবে, কি মনে রাখতে হবে। 1 মিনিট সমান সমান তো জানি আমরা কয় সেকেন্ড, কত 60 সেকেন্ড, তাই কিনা? তাহলে 1 মিনিট সমান সমান কয় সেকেন্ড, 60 সেকেন্ড। আর 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, কি কত? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, ঠিক আছে? ও সরি, ভুল বলছি, না ঠিকই আছে। 1 মিনিট সমান 60 সেকেন্ড আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে, পুরো কোণ পাইছে কত, 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি হচ্ছে ডিগ্রিতে আছে, এখানে এটা থেকে পাই রেডিয়ানে নিতে হবে। তাহলে কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, জাস্ট পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করলাম, কত আসে দেখো, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটা যায় 2, যাচ্ছে 9, তাহলে 2 পাই বাই 9, 2 পাই বাই 9 কত, 1 নম্বরে, এই যে এটা आंसर। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো। পরেরটা কি বলছে দেখো, এখানে অ্যান্সার দেওয়া আছে, সমস্যা নাই, আমাদের অ্যান্সার দেওয়া থাকলে গিয়ে আমরা বের করি, কেমনে তাড়াতাড়ি বের করা যায় সেটা দেখি। দেখো আমাদের কি দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে। একটা টার্ম থাকলে সেটা হচ্ছে মিনিটে থাকবে, দুইটা টার্ম থাকলে উপরে সেটা হচ্ছে সেকেন্ডে প্রকাশ করে, ঠিক আছে? আর গোলগুলা থাকলে তো বলবে এটা ডিগ্রি। তাহলে আমাদের এই যে যে সংখ্যাটা দিছে একে রেডিয়ানে প্রকাশ করতে হবে, বুঝতে পারছো? এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমাদের কিসে করতে হবে, রেডিয়ানে। তাহলে দেখো প্রথমে প্রথমে নিতে হবে সেকেন্ড থেকে মিনিটে, মিনিট থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে, বুঝতে পারছো? সিরিয়াল ওয়াইজ। তাহলে আমাদের প্রথমে আছে 36 সেকেন্ড, কি বলছি, সেকেন্ড থেকে মিনিট থেকে যাইতে হলে কি করতে হবে, ভাগ দিতে হবে। যদি 1 মিনিট থেকে 1 মিনিট সমান 60 সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ড, এক মানে 1 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে 1/60 মিনিট, তাই না? তাহলে 36 সেকেন্ডে কি করতে হবে, মিনিটে গেলে 60 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কিসে যাবো, তাহলে মিনিট, মিনিট।
তারপরে তোমার অলরেডি আরো 12 মিনিট আছে, তাহলে 12 মিনিট লিখবা। আর এই যেটা পাইলা সেইটা, তাহলে এটা সম্পূর্ণটা কি হয়ে গেল, মিনিটে হয়ে গেল। প্রথমে 60 দিয়ে 12 দিয়ে গুণ দিবা। কি করবা, 60 রে 12 দিয়ে গুণ, যোগ করবা হচ্ছে 36, ডিভাইডেড হচ্ছে কত কত 60, তাহলে আসে হচ্ছে 63, মোট আসে হচ্ছে 63 ডিভাইডেড বাই 5 মিনিট। এখন আমি কি বলছিলাম, 1 মিনিট সমান কত, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে মিনিট থেকে আবার ডিগ্রিতে গেলে কি হইতে হবে, আবার 60 দিয়ে কি করতে হবে, ডিভাইডেড করতে হবে, তাহলে এটা ডিগ্রিতে যাবে, তাই কিনা। দেখো এখানে আমরা কত বেশি, কত মিনিট, 63 ডিভাইডেড 5, 63 ভাগ 5 মিনিট পেয়েছি, তাই না। মিনিট, এটা হচ্ছে মিনিটে পেয়েছি। তাহলে এরপরে আছে আমাদের কি, এরপরে আরো কত মিনিট আছে দেখো, মিনিট, মিনিট থেকে কিসে যেতে হবে, ডিগ্রিতে যেতে হবে, ডিগ্রিতে যেতে হলে আবার কি দিয়ে ভাগ দিতে হবে, 60 দিয়ে আবার ভাগ দিতে হবে, তাই কিনা। 60 দিয়ে ভাগ দিলে আমাদের কিসে যাবে, ডিগ্রিতে চলে যাবে। তাহলে করো এটা, তাহলে আমাদের এখানে কত আছে, উপরে হচ্ছে 63, নিচে হচ্ছে 5 ইন্টু 60, এটা হচ্ছে ডিগ্রিতে, আবার ডিগ্রিতে অলরেডি আছে 30, তাহলে 30 সামনে লেগে যাবে। তাহলে এখন এই যে 5 গুণ 60 30 আবার গুণ দাও, 5 গুণ 60 কত আছে দেখো, 5 গুণ 60 ইন্টু হচ্ছে 30, যোগ, সরি, যোগ হচ্ছে 63, তাই না, and divided 9,63 ডিভাইডেড হচ্ছে 5 গুণ 60, সরি, গুণ হবে, গুণ 60, এত হয়েছে। এখানে এটা থেকে আমাদের কিসে যেতে হবে, রেডিয়ানে, তো রেডিয়ানে যেতে হলে কি দেখবেন, এটা আমাদের আসে হচ্ছে 3000, আর এই পাশে আসতে, এই পাশে লেখা যায় না, তাহলে এটার পরে হচ্ছে এই পাশে, ঠিক আছে, দিলাম। তাহলে এটার পরে কি, এখানে পাইছি হচ্ছে 3021, 3021 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা হচ্ছে ডিগ্রিতে আছে, কত কিসে আছে, ডিগ্রিতে, ডিগ্রি থেকে আমাদের কিসে নিতে হবে, রেডিয়ানে, তাই না, রেডিয়ানে নিতে হলে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে কি করতে হবে কত, পাই বাই 180 দিয়ে, 180 দিয়ে, পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এই সম্পূর্ণ টুকু কি হয়ে যাবে, রেডিয়ানে এককে হয়ে যাবে। তাহলে এটার আনসার কত আসে, তাহলে এটাকে পাই বাই, সরি, পাই বাই 5 মানে হচ্ছে 3.1416 ডিভাইডেড হচ্ছে 180 দিয়ে ভাগ দিয়ে দেওয়া, দেখো তাহলে আমাদের কত আছে দেখো, 0.
5 2 7 3 রেডিয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত? ডি 4। বুঝতে পারছো? এই নিয়মে সব করবো, ঠিক আছে? বুঝতে পারছো? এরপরটা আসো। এরপরটা কি বলছে? দেখো আমাদের এখানে এতক্ষণ করছে হচ্ছে রেডিয়ান। রেডিয়ান প্রকাশ করছে, সব মিনিট ছিল, ডিগ্রিতে ছিল, সেকেন্ডে ছিল। এখন অলরেডি রেডিয়ানে আছে। এখন আমাদের যাইতে হবে এই যে এই আকারে। বুঝতে পারছো? তাহলে আমাদের দেয়া আছে হচ্ছে কিসে কত? বলো কিসে দেয়া আছে? রেডিয়ান। রেডিয়ান থেকে যদি আমাদের ডিগ্রিতে যাই, তাহলে আমাদের রেডিয়ান থেকে যদি ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে যাইতে হলে আমাদের কি করতে হইতো? বলো। পাই বাই 180 দিয়ে গুণ করতে হইতো। এখন হচ্ছে কি করতে? উল্টাটা করতে হবে। তাহলে ভালো হচ্ছে না। তাহলে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রি থেকে যাইতে হলে কি করতে হবে? উল্টাটা করতে হবে। 180 দিয়ে 180 ডিভাইডেড বাই পাই দিয়ে ভাগ করতে হবে, তাই না? দেখো কত আছে, করো। তাহলে উপরে আছে 2, সরি এখানে তো কাটাকাটি যায়, পাই পাই কাটা যায়, তাই কিনা? তাহলে উপরে থেকে 2 ইন্টু 180, 180 ডিভাইডেড হচ্ছে তোমার 11। তাহলে আসে কত? 360 ডিভাইডেড বাই 360, 360 ভাগ 11। এটা হচ্ছে ডিগ্রিতে পেয়েছি আমরা। কিসে পেয়েছি? ডিগ্রি। দেখো এটাতে যদি আমরা কি করি, দশমিকে যত আসে 32 দশমিক সামথিং আছে, তাহলে আমাদের যে পূর্ণ সংখ্যাটুকু সামনে যেটুকু থাকে যে 32, তাহলে আমাদের প্রথমে এই 32 ডিগ্রি হবে, ঠিক আছে? এইটা যদি তুমি করো দেখবা যে 32 দশমিক সামথিং, অনেক মানে দশমিকের পর আরো অনেক সংখ্যা আছে। তাহলে 32টাতে প্রথম যে পূর্ণ সংখ্যা যতটুকু থাকবে ততটুকুকে ধরো ডিগ্রিতে, আর বাকি যে আবার কি করবা? 60 দিয়ে গুণ করবা, তো বাকি থাকে হচ্ছে 0.722 এতটুকু। আর লেখা লাগবে না, এটুকু তো তোমার কিসে আছে কত? ডিগ্রিতেই আছে, তাই কিনা? ডিগ্রিতে থাকলে ডিগ্রি থেকে যদি আমরা কিসে যাই, ডিগ্রি থেকে আমরা এখন মিনিটে যাব। যখন 1 ডিগ্রি সমান কত ছিল বলো? 60 মিনিট, তাই না? তাহলে আমাদের এই ডিগ্রি থেকে কিসে যাব? মিনিটে যাব। কি করতে হবে? বড় থেকে ছোটতে যাব। কি করতে হবে? কত গুণ করতে হবে? 0.7272 ইন্টু 60 কত আসে? 32 ডিগ্রি। এটা কিন্তু এটা ধরা যাবে না, এটা তো 32 পাইছি আমরা। তাহলে 32, এরপরে পাইছি হচ্ছে 43 দশমিক সামথিং। তাহলে 43 দশমিক 43 পূর্ণ সংখ্যা হয়েছে প্রথমে, তাহলে 43 ধরবো মিনিটে, ঠিক আছে? এরপরে যে যেটুক থাকবে কত কি দশমিক থাকবে, তাহলে দশমিক থেকে 0.632 কিসে কত? এটা মিনিটে, কারণ আছে এখান থেকে আমরা মিনিটে গেছি, 60 গুণ থেকে কিসে গেছি? মিনিটে গেছি। তাহলে দেখো 43 কোথায় আছে? 43 দুইটা আছে অপশনে, দেখবো যদি আর 32 43 যদি একটা থাকে তাহলে ওইটাই অ্যান্সার। দেখো তো 32 ডিগ্রি এটা আছে, 32 43, ও সরি একটাই। 32 43 বের করেই তুমি ডিগ্রি আর মিনিট বের করে তুমি বলতে পারবা যে অ্যান্সার কোনটা। তাহলে আর তোমার সেকেন্ড বের করার দরকার নাই। সেকেন্ড বের করতে হলে আবার মিনিট থেকে কত? 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড, তাই কিনা? তাহলে তুমি এটাতে আবার কি করবা?
60 সেকেন্ডে গুণ করবা, তাহলে তোমার অটোমেটিক তোমার ওইটা চলে আসবে কত, আর 38.18 সেকেন্ড, এটা চলে আসবে। দেখো আমি করি 0.632 ইন্টু হচ্ছে 60, 38 না 36, মানে আমার একটু দশমিকের আগে যে সংখ্যাটা একটু কম নিচ্ছে তো, তাই জন্য হচ্ছে এই সমস্যা। কিন্তু 38, ঠিক আছে, তোমার এই ডিগ্রি মিনিট বের করলেই যে তোমার অ্যান্সার পেয়ে যাবে অটোমেটিক ভাবে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপরে আসো। এরপরে কি বলছে দেখো, কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত যদি এত এত হলে ক্ষুদ্রতম কোণের দ্বিতীয় মান কত? বুঝতে পারছি, এটা যখন দেখবা যে 3টা অনুপাত দিয়ে দিছে, তোমার ক্ষুদ্রতম অনুপাত বের করতে বলছে, আবার বৃত্তীয়ত এটা পরে, বৃত্তীয় হচ্ছে রেডিয়ান এককে বের করতে বলছে, এটা আছে পরে। আগে দেখবা যে 3টা অনুপাতকে কি করবা, সবগুলোর এক্স দিয়ে গুণ করে দেবা, তাহলে 2x, 5x, 11x, তারপরে 3টাকে কি করবা, যোগ করে দেবা, তাহলে 3টাকে মুখে মুখে যোগ করবা, 11 আর 5 16, 16 আর 2 17, না সরি 16 আর 2 18, 18, তাহলে 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই কিনা, পাই রেডিয়ান, তাই না, পাই রেডিয়ান লেখো। এখানে তুমি পাই মানে কি বুঝাবো কও তোমরা, এখানে পাই মানে আমরা বুঝাবো হচ্ছে 180, কি বুঝাবো কত, এখানে পাই না লিখে এই 180 না লিখে পাই লেখো, তাহলে তুমি একটু এখানে ক্যালকুলেশনটা বুঝতে পারো। তাহলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, পাই। তাহলে দেখো এখন তাহলে এক্স 180 লেখো, যাও 180 লেখো, সমস্যা নেই, একটু সমস্যা নেই, দেখো 180 লিখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড হলো 18, তাহলে কত হয় 10 ডিগ্রি, ডিগ্রি থেকে আমাদের দ্বিতীয় পদ্ধতি মানে কি হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হচ্ছে, তাহলে রেডিয়ানে প্রকাশ করতে কি হতে হবে, 5/180 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, না গুণ করতে হবে, সরি, তাহলে করো গুণ, তাহলে শূন্য শূন্য কাটা থাকে, তাহলে পাই/18 কি হয়, 11 আর 5 16, 16 17 18, 18 তো, তাই তো, তাহলে আমাদের কি আসে, এক্স এর মান পাই/18, এটাই না, এটা কিন্তু অ্যান্সার না, বলছে হচ্ছে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, এটা হচ্ছে এক্স এর বৃত্তীয় মান, মানে সবগুলো সমষ্টি করে এক্স এর মান বের করছে। এখন আমাদের ক্ষুদ্রতম কোণ কোনটা, কত, 2x সব থেকে ছোট, তারপর হচ্ছে 5x, তারপর হচ্ছে 11x, তাহলে 2x এর হচ্ছে এইটার মান চাইছে, ক্ষুদ্রতম কোণের মান, তাহলে 2x এর মান চাইছে, তাহলে এটা 2 ইন্টু, এখানে আমরা x এর মান পেয়েছি কত, পাই/100, না সরি পাই/18, তাহলে 18 মানে কি হচ্ছে 9 দিয়ে কাটাকাটি যায়, তাহলে পাই/9, তাহলে কোনটা, বি নম্বর অ্যান্সার। বুঝতে পারছো, করতে হবে, যত করবা তত ই হবে, ফ্রি হবে, বুঝতে পারছো। তাহলে এরপরে আসো কি বলছে, এরপরে 180 মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? দেখো বলছে 180 মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘুরে, এই চাকাটির ব্যাসার্ধ দেখো, একটা চাকা কেমন হয়, বৃত্ত হয় কিনা, তাহলে ধরো এই প্রান্ত থেকে যাত্রা শুরু করে যদি আবার ওই বিন্দুটা যদি এই একই বিন্দুতে আসে, একটা বস্তু ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই একই বিন্দুতে আসবে না, বৃত্তীয় পথে, এই চাকার এটা তো বৃত্তীয় পথ, এই
এই দ্বিতীয় পথে যদি চলাফেরা করে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আবার সেই একই বিন্দুতে আসবে না, আবার ঘুরে। তাহলে যে ধরো এই যে এক, এই যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এই যে এইখান থেকে শুরু করে, এই যে এই বিন্দু থেকে শুরু করে আবার সেই একই বিন্দুতে আসা, আমাদের কি করতো, একবার ঘুরলে, ধরো এখান থেকে এই একবার ঘুরলাম, তাহলে কত পরিমাণ ঘুরলাম, কত, একবার ঘুরলে আমরা হচ্ছে 2 পাই রেডিয়ান পর্যন্ত, কি করতো 2 পাই পরিমাণ, 2 পাই আর পরিমাণ, সরি পরিধির পরিমাণ, মানে পরিধি পর্যন্ত, পরিধি পরিমাণ ঘুরি আমরা হচ্ছে একবারে। এই পর্যন্ত আমরা জানি না একটা বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে এই যে এই বিন্দু থেকে আবার সে একই বিন্দু একটা বৃত্তীয় দূরত্ব অতিক্রম করলাম, তাহলে একবার ঘুরলে আমরা কি দূরত্ব অতিক্রম করলাম, 2 পাই আর পরিধির সমান দূরত্ব অতিক্রম করলাম, তাই কিনা? তাহলে আমাদের বলছে কি, দেখো একটি চাকা 30 বার ঘুরে এত এত মিটার পথ যেতে কত, 30 বার ঘোরে। তাহলে আমাদের যদি 30 বার, একবারে যদি হয় 2 পাই আর, তাহলে 30 বারে কত, 30 ইন্টু 2 পাই আর, তো পরিমাণই তো ঘুরবে, তাই না? আরে রে, হাসছি দেখুন, খুবই বাজে। কি পরিমাণ 2 পাই আর, আর দূরত্ব কতটুকু, এতটুকু দিতে আমাদের দূরত্ব 180 মিটার, বুঝছো? তাহলে আমাদের 2 পাই আর আমাদের চাইছে ব্যাসার্ধ, আর এর মানটা চাইছে, তাহলে এখান থেকে আর এর মান বের করো, আর রাইখে সবগুলো এই পাশে নিয়ে যাবে, 180 2 পাই আর হচ্ছে 30, দেখো এই শূন্য শূন্য কাটা, 3 6 কি হয়, 318 হয়, আর উপরে থাকে হচ্ছে কত, 2 দিয়ে কাটা গেলে 3 2 6, তাহলে 3 পাই, সরি এখানে একটু মিস্টেক করছি, তাহলে এখানে একটু 180 মিটার না এখানে, তাহলে তোমার এটা ধরো এই যে মানটা আছে, এটা তো এখানে নাই অ্যান্সারে, তাহলে আমাদের এখানে যে 180 না, এই 180 জায়গা হচ্ছে 180 পাই হবে শিওর। তাহলে 180 পাই হইলে দেখো উপর নিচের পাই পাই কি হয় কত, কাটা দেয়, তাহলে থাকে শুধু, বলো থাকে কি শুধু 3, তাহলে আমাদের অ্যান্সার 3 মিটার, বুঝতে পারছো? মিটার, মিটার লেখা লাগবে না, থাক লিখি। তাহলে আমাদের কি 3 মিটার, তাহলে 2 নম্বর অ্যান্সার। তাহলে এরপরেরটা আসো, এরপরে কি বলছে, 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে কোনো চাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত? চাপের যে, দেখো আমি একটা চাপের রিলেটেড যে অঙ্কগুলো আসে একটু বেসিক করলে বুঝতে পারবো যে কেমনে করতে হয় এই অঙ্কগুলো। ধরো এই যে একটা কি কত বৃত্ত, তাই না? বৃত্তের তো একটা কেন্দ্র থাকবে, আর কেন্দ্র থেকে যে পরিধির উপর যে দূরত্ব, পরিধির যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে আর, মানে ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব কেন্দ্র থেকে পরিধির উপর। এখান থেকে এই মাঝ বরাবর একটা কোণ, কোণ নিয়ে একটা দাগ টানলাম, এখানে কি কোণ উৎপন্ন, থিটা কোণ, ধরো থিটা কোণ উৎপন্ন হবে, তাহলে এই যে দেখো এ বিন্দু আর এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এ থেকে বি থেকে এই বি থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব, বি থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব, এই এ বি হচ্ছে কি কত, এই দূরত্বটুকু হচ্ছে চাপ, বুঝছো? এ বি হচ্ছে কি কত,
চাপ। আর কোনটা যে দুটো চাপ, এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ যে কোণ উৎপন্ন হয় দুইটা রেখার মধ্যে, যে সেটা হচ্ছে কোণ। আর এই মধ্যবিন্দু থেকে পরিধির উপর যে দূরত্ব, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটা তো জানো। আমাদের কি দিয়েছে দেখো, 5 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ অবশ্যই পাবো। তাহলে ব্যাসার্ধ মানে 5 দুইটা ভাগ করে দিলে এটা ব্যাসার্ধ তাহলে পাইলাম। বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে কত, 60 ডিগ্রি। কোণ যে থিটার মানটাও পাই গেলাম, থিটার মানটা কত বেশি, 60 ডিগ্রি। এইখানে একটা মনে রাখবে একটা জিনিস, যে ডিগ্রিতে কিছুই রাখবে না, সব রেডিয়ানে নিতে হবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। রেডিয়ানে রাখবাই না, না সরি ডিগ্রিতে রাখবাই না, সবগুলো রেডিয়ানে নিবা, ঠিক আছে। তাহলে এরপরে কি দেওয়া আছে দেখো, থিটার মান পাইছি, আর এর মান পাইছি, তাহলে আমাদের চাপ নির্ণয় করতে পারলাম। আমাদের একটা সূত্র আছে, চাপ দৈর্ঘ্য ব্যাসার্ধ নিয়ে, কি এস ইজ ইকুয়াল টু আর থিটা। চাপের দৈর্ঘ্য, এই আইএস হচ্ছে চাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এই হচ্ছে কোণ। তাহলে আমাদের এই চাপের দৈর্ঘ্য এটাই চাইছে, তাহলে আমাদের আর এর মান কত পেয়েছি আমরা, 5/2। দেখো এখানে আমাদের কিন্তু সেন্টিমিটার, একক কিন্তু সেন্টিমিটার, এই অ্যান্সারও এককও সেন্টিমিটার, তাহলে আমাদের কোনো মিটারে নিতে হবে না। তো এটা প্যারা আমাদের নেই। তাহলে আমার থিটার মান কত আছে দেখো, 60 ইন্টু হচ্ছে পাই, π/180। দেখো এই 0 0 কাটা, 6 যদি আমরা 18 3 6 18, তাই কিনা। তাহলে নিচে কি থাকে, 5π/6 6। তাহলে দেখো কত আছে, একটু ক্যালকুলেটর ইউজ করবো এখানে। 5 ইন্টু পাই না, 3.1416, 3.1416, 3.1416 divided 6, 2.6 আছে, কি কত, 2.6। এই যে থ্রিটা, এই থ্রিটা কিন্তু আমাদের এখানে না, কাটাকাটি করে আনছিলাম, থ্রিটা কাটা। তাহলে আমাদের 2.6 কত নম্বরে দেখো, 2.0 এ নম্বর, আচ্ছা এ। এরপরেরটা আসো, এরপরে কি বলছে দেখো, ও কেন্দ্র বৃত্তের চাপ এত সেন্টিমিটার হলে ও বি কত, যার থিটা কোণের মান এত। দেখো এটা হচ্ছে চিত্র আঁকতে হবে। দেখো কেন্দ্রের যে বিন্দু, এটা যদি ও হয়, তাহলে বলছে বৃত্তের চাপ, চাপ তো বুঝোই, এটা থেকে এই যে মাঝখান এই যে এটা ধরো কি বলছে, বিডি হচ্ছে চাপ, তাহলে এটাতে বি দিতে হবে, আর এটা হচ্ছে ডি দিতে হবে। তাহলে এই যে দুটোকে যে দূরত্ব, দেখো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে যে এই যে বিডি এর দূরত্ব, এই দূরত্ব মানে কি, চাপের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার হলে এই যে ওবি আর এই যে কোণ, ঠিক কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে, এটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। আর এই যে ওবি, এই যে দেখো কেন্দ্র থেকে যে পরিধির উপর যে দূরত্ব, এটাই হচ্ছে আর না ব্যাসার্ধ, তাহলে আমাদের চাই সেই ব্যাসার্ধ। ওবি মানে তো ব্যাসার্ধ, তাই না। তাহলে আমাদের এই যে সূত্রটা লিখলাম, সূত্রটা লিখে ফেলা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এখান থেকে আমাদের চাইছে কি, আর এর মান, তাহলে আর এর মান আর রাইখে সবগুলো রেখে ছেড়ে দাও, এস ডিভাইডেড বাই থিটা। বলছি এখানে সবগুলো ডিগ্রিতে থাকলে কিসে নিতে হবে কত, রেডিয়ানে নিতে হবে। তাহলে এখানে 40 ডিগ্রি আছে, 40 ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 100 π/180 দিয়ে গুণ করে কনভার্ট করতে হবে।
করলাম। তাহলে এখানে দেওয়া সব কিছু এস এর মান কত দেওয়া আছে 12 সেন্টিমিটার, ইয়ার বা থিটার মান কত 40 ইন্টু পাই ডিভাইডেড 180। তাহলে 180 কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাই কিনা? তাহলে 180 টা উপরে বাড়াই দাও। মানে এটা নিচে থাকে শুধুমাত্র 40 ইন্টু পাই। এটা ই করো, একটু ক্যালকুলেশন করো। 12 গুণ 180, 40 গুণ 3.1416, তাহলে কত আছে 17 সামথিং। আমাদের অ্যান্সার ডি, তাই না? তাহলে আমাদের অ্যান্সার ডি। ঠিক আছে, এরপরে আসো, এই সূত্রটা মনে রাখবা। সূত্রটা অনেক অ্যান্সার করে দিবে। এই রিলেটেড যে কোনো প্রশ্ন তোমার ওই সূত্রটা মনে রাখবা। দেখবা যে শুধু কি চাপ চাইছে না ব্যাসার্ধ চাইছে না, আবার থিটাও কোনও চাইতে পারে। ঠিক আছে, সূত্র দিয়ে বের করতে পারবা, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তো দিনাজপুর ও রংপুর পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে। দিনাজপুর ও রংপুরের দূরত্ব কত? দেখো ওই সেম জিনিস এতক্ষণ বলছিলাম হলো চিহ্ন এ আর বি ও তার বিডি, এই চিহ্ন দিয়ে এই অক্ষরের নাম দিয়ে এখন দেশের একটা একটা ইসের নাম, বিভাগের নাম দিয়ে দিচ্ছে, একটা একটা শহরের নাম দিচ্ছে, কি দিনাজপুর আর হচ্ছে রংপুর। বুঝছো? সেম এটাও করতে হলে কি করতে হবে, দেখো এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই সূত্র দেখো এখানে কি কি দূরত্ব ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে দেখো কোণের মান দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হচ্ছে এস এর মান, দূরত্ব। ব্যাসার্ধ ব্যাসার্ধ আছে কত 6440, থিটার মান কত আছে 3 ডিগ্রি, মানে কি রেডিয়ানে নিতে হবে 3 রে, আবার পাইরে 180 দিয়ে গুণ করতে হবে। তাই দেখো কত আছে, গুণ করো, ক্যালকুলেটর এখানে ইউজ করো। আচ্ছা নেই 3 ইন্টু 3.1416, নিচে থাকবে হচ্ছে 180, 337.3। দেখো কত নম্বরে, বি নম্বরে 337.2। কত নম্বরে আছে? 4 নম্বর। অ্যান্সার হচ্ছে কত? 4, ডি। এরপরে আসো, এরপর কি বলছে দেখ, একটি গাড়ির চাকার ব্যাস এত মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে এতবার ঘুরে, গাড়িটির গতিবেগ কত? কি বলছে? গতিবেগ নির্ণয় করতে বলছে। আমাদের এই অঙ্কটা কি বলছে দেখো, একটি গাড়ির চাকার ব্যাস 0.8 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ কত? তাহলে আমাদের কি চাইছে? গতিবেগ। গতিবেগের সূত্র কি আমরা জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে এখান থেকে আমাদের গতিবেগ লাগবে, কি লাগবে? তাহলে এখান থেকে যদি আমরা ভিটা রাখি, তাহলে আমাদের উপরে যা এস, নিচে থাকে হচ্ছে টি, তাই না? তাহলে আমাদের এস মানে কি, আমরা দূরত্ব জানি, আর হচ্ছে টি জানি হচ্ছে সময়। দেখো তো আমাদের দূরত্ব কি দেয়া আছে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, মানে কি ধরো আমরা তো কি কি কত একবার পরিধি সমান দূরত্ব, এখান থেকে আমরা যদি স্টার্ট করি এই বিন্দু, দেখো এখানে কি বলছে, আমরা এই বিন্দু থেকে যদি আমরা এই বৃত্তের উপর দিয়ে যদি এই একই বিন্দুতে আবার আসি, মানে কি পাই পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করি, তাহলে আমাদের কি পাই ইকুয়ালটা আমরা কি জানি, 2 পাই আর জানি, তাই না? তাহলে 1
মানে পরিধির সমান দূরত্ব হচ্ছে 2πr। তাহলে আমাদের প্রতি সেকেন্ডে কয়বার ঘুরছি আমরা? 6বার। তাহলে আমাদের 6 × 2πr পরিমাণ ঘুরছি, ডিভাইডেড বাই টি সেকেন্ড, মানে হচ্ছে প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ড, তাই কিনা? এখন আমাদের উত্তরের দিকে থাকো, আমাদের উত্তরে দেখো কিলোমিটার পার আওয়ারে দেয়া, আমাদের এখানে মিটারে আর হচ্ছে সেকেন্ডে। তাহলে আমাদের এই সবগুলোরই কি বলতে, মিটার থেকে আমাদের কিলোমিটার নিতে হবে, সেকেন্ড থেকে আমাদের আওয়ারে নিতে হবে, তাই না? তাহলে আমাদের দেখো আর এর মানটা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত আসবে বলো? 2 দিয়ে ভাগ করলেই তোমার হচ্ছে ব্যাসার্ধ চলে আসবে, তাই না? তাহলে দেখো আমরা কি করি, 2π ইন্টু হচ্ছে 0.8, আর নিচে তো 2 থাকে, ডিভাইডেড 2 দিলাম, 2 ইন্টু 1 সেকেন্ড। দেখো এখন তো আমরা এটা ক্যালকুলেশন করলে এই জায়গায় কোনো অ্যান্সারই পাবো না। কি করতে হবে দেখো, দেখো আমাদের কি করতে হবে, এখানে আছে হচ্ছে 6 × 2πr ডিভাইডেড বাই হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমাদের নিতে হবে কিলোমিটার, আর হচ্ছে মিটারকে নিতে হবে হচ্ছে কিলোমিটারে, আর হচ্ছে সেকেন্ডকে নিতে হবে ঘন্টায়। তাহলে মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই, বড় থেকে ছোটতে যাইতে হলে ভাগ দিতে হবে, আর ছোট থেকে বড়তে গেলে গুণ দিতে হবে। তাহলে আমাদের এখানে ছোট আছে, যাইতে হবে বড় এসে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে যদি আমরা 2πr 2π ইন্টু 0.8 আছে, এটার সাথে আরো গুণ করতে হবে, কি করতো 3600, নিচে হচ্ছে তোমার সেকেন্ডে ভাগ দিতে হবে। দেখো এখানে ই তো রে করলাম, এখানে ভাগ দিতে হবে, তাই না? 6 আছে ইন্টু 2 পাই আছে, 0.8 আছে, আর হচ্ছে তোমার উপরে ছিল হচ্ছে মিটার, এখন মিটার তো নিচে চলে যাবে, 1000 ভাগ দিতে হবে, আর এখানে ছিল সেকেন্ড, সেকেন্ডে যদি 3600 দিয়ে ভাগ দিই তাহলে 3600 উপরে চলে যাবে, আর হচ্ছে নিচে হচ্ছে 2 তো আছেই, আর হচ্ছে 1000। এটা ক্যালকুলেশন করলে দেখবা যে 52 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? 54 কিলোমিটার পার আওয়ার প্রায় আসবে। তাহলে এটাই অ্যান্সার, 54-র কাছাকাছি যেটা থাকবে সেটাই অ্যান্সার। এই যে 54 আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এরপরেরটা কি বলছে দেখো, সকাল 9টা 45টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত? এটা সব শর্টকাট আছে। কি শর্টকাট? শর্টকাটটা হচ্ছে প্রথম মডুলাস দিয়ে দেওয়া, এটা মডুলাস দিতে হবে। এরপরে এখানে দেওয়া হচ্ছে 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2, তাই না? এখন এটা তো শর্টকাট, তাহলে এখানে এইচ দিয়ে বোঝাবে হচ্ছে কি কত, আওয়ার মানে ঘন্টা, আর এম দিয়ে বোঝাবে হচ্ছে মিনিট, মানে মিনিটের কাটা যত থাকবে আর ঘন্টার কাটা যত থাকবে এগুলো মান এখানে বসাই দেবো। এখন দেখি আমরা এই অঙ্কটা করি, 60 ইন্টু 60 ইন্টু আওয়ার কত আছে 9, মাইনাস 11 ইন্টু মিনিটের কাটায় কত আছে 45, তাই না? ডিভাইডেড বাই হচ্ছে 2, মডুলাস চিহ্ন দিতেই হবে। এটাকে ক্যালকুলেশন করো, 11 দাও, কত আসে দেখো, পাই বাই 8, এখানে কত আসবে, পাই বাই 8 আসবে না, এটা আসে না, তোমার আসবে কি জানো, তোমার আসবে হচ্ছে
45/2। 45 কে তুমি এরকম লিখতে পারো না, π/4 লিখতে পারো না? অবশ্যই পারো। আর এইখানে নিচে 2 আছে, 4টা তো নিচে গুণ হয়ে যাবে না, তাহলে π/8 হয়, তাহলে এটাই অ্যান্সার। তো কত নম্বর অ্যান্সার? সি নম্বর অ্যান্সার, তাই না? এরপরটা কি বলছে দেখো, -3380 কোণটির অবস্থান কত চতুর্ভাগ? এই কোন চতুর্ভাগে অবস্থিত এই সংখ্যাটা? এই এমসিকিউ গুলা অনেকবার আসে বোর্ডে, খালি আসতেই থাকে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে, ঠিক আছে? দেখো এই অঙ্কগুলা কেমনে করবা, দেখবা যখন সংখ্যাটা অনেক বড় বড় আকারের সংখ্যা দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তুমি ছোট আকারের সংখ্যা দিলে হচ্ছে 90 গুণিতক হিসাব করবা। কিসের গুণিতক? 90 এর গুণিতক। কিন্তু এটা তো তোমার 90 তে অনেক হিসাব নিকাশ করতে হবে, তাহলে এত সময় নাই তোমার, এমসিকিউ তে এত সময় পাবা না। সেক্ষেত্রে তুমি কত দিয়ে হিসাব করবা? এটাকে প্রথমে কি দিয়ে কি করবা জানো? বড় সংখ্যাটাতে প্রথমে হচ্ছে এই সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া থাকবে মাইনাস আগের আর পরে দেখবা মাইনাস, আগে এই সংখ্যাটাতে 360 দিয়ে কি করবো? ভাগ দিবা। যে সংখ্যা দশমিক সংখ্যায় আসুক সমস্যা নাই, দশমিক সংখ্যা দেখবে যে পূর্ণ সংখ্যাটা যেটা আসবে, কি বলছি, পূর্ণ সংখ্যা যেটা আসবে সেই সংখ্যাটার সাথে 360 দিয়ে গুণ করবা পরে আবার। কি বলছি, ধরো এখানে আমার পূর্ণ সংখ্যাটা এসে হচ্ছে 9, দেখবে 9 রে এখন আবার এই 360 গুণ 9 দিলে দেখবা আসবে যে সংখ্যাটা আসবে, ঠিক আছে, 3240 হয়েছে। এখন এরপরে আরো আছে কত? 3240 এর পর আরো আছে হচ্ছে তোমার কত আছে এখানে? 380 না? 380 140 থাকে, তাই না? 140, তোমার মাইনাস কোন তো আছে, মাইনাস কোন তো বাইরে রাখছে, মাইনাসটা ভিতরে রাখিনি। দেখো কত আছে, 3240 380। এখন দেখো এই যে আমি তুমি এখন কি করবা? আঁকবা, এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁইকা দেখবা যে 9 বার 160, তাহলে 9 বার ঘুরে এই বিন্দুতেই তো আসবে, তাই না? তাহলে এইটা আর হিসাব করবে না, এটা মনে করো এই বিন্দুতে। এখন থেকে এরপরে দেখবে 140 কোন ঘরে আসে, এটা দেখো, এটা হচ্ছে কি, কত নেগেটিভ, মানে হচ্ছে নেগেটিভ মানে কি, আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে কি, কত, ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে পজিটিভ, আর এই ঘড়ির কাঁটার দিকে হচ্ছে কি, কত, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে কি নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 140, 140 হলে এটা হবে হচ্ছে 90, 90, 90, 180, 180 না, তৃতীয় ঘরে হবে হচ্ছে তোমার কি, কত, 140টা হবে তৃতীয় ঘরে। এই দিকে দেখবো কোন না, এই দিক দিয়ে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক, ঘড়ি কাঁটার বিপরীত দিক হবে হচ্ছে পজিটিভ, কিন্তু এখানে আমাদের মানটা দেওয়া আছে নেগেটিভ, তাহলে ঘড়ি কাঁটার দিকে হিসাব করতে হবে। এটাই অনেক পোলাপান হচ্ছে কি করবে, কত ভুল করে বসবে, কিন্তু তুমি ভুল করবে না। তাহলে আমাদের 140 কত, কোন নম্বর চতুর্ভাগে পাইছি আমরা? তৃতীয় চতুর্ভাগে, আনসার তাহলে তৃতীয় চতুর্ভাগ। বুঝতে পারছো? এরপরেরটা এখন দেখো কি বলছে, -85 পাই ডিভাইডেড বাই হচ্ছে 18 রেডিয়ান কোনটি কোন চতুর্ভাগ? এটাও কোন চতুর্ভাগ, দেখছো যে এটা আবার আছে। দেখো এই কোন চতুর্ভাগে অবস্থিত, এইগুলা কি করবা, প্রথমে হচ্ছে 85 রে 18 দিয়ে ভাগ করে দিবা। কি করবা, প্রথমেই 85 রে 18 দিয়ে ভাগ করবা, যে সংখ্যাটা ওই যে বলছি পূর্ণ সংখ্যা, এটা তো ছোট, পায়ের গুণিতক, পাই 90 এর গুণিতক, এখানে পাই দিয়ে না, তাহলে তুমি π/2 দিয়ে করবা, হিসাব করবা। তাহলে এখানে আমাদের 90 4 দিয়ে গুণ করবা। দেখো জিনিসটা তাহলে আমাদের 4 ইন্টু 90, 360 এসে 360, আর এই যে কত আছে দেখো, এই যে মোট আছে কত, 85 ইন্টু 180 ডিভাইডেড হচ্ছে 18, 850 কত আসে, না সরি 850, এই 800, সরি আমি একটু ভুল করছি, এখানে এইটুক না, এইটুক দিয়ে তুমি আগেই করবে না,
তোমার এই যে পুরা ঠুকরে আগে এই যে ভাগ করবা, ভাগ করে দেখবা যে কত আসে। বুঝতে পারছো? ভুল করলাম এখানে, খেয়াল নাই। দেখো আমি কি বলছি, প্রথমে এটাকে তুমি ক্যালকুলেটর মাইনাসটা পরে, মাইনাসের কাহিনী পরে এই টুকরি আগে ক্যালকুলেটরে বসায় দেখবা যে কত আসে। আমার এই হচ্ছে 850। 850 কে তুমি এটা তুমি কি করবা, কত দিয়ে ভাগ দিবা, 850 কে 850 কে তুমি 360 দিয়ে ভাগ দাও। পূর্ণ সংখ্যা আছে কত কত, 360 ইন্টু হবে হচ্ছে পূর্ণ সংখ্যা আছে 2, তাহলে এটা ডাবল কত হয়, 360 যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 720। আমাদের ছিল কত বলো, 720 আছে, এখন আরো লাগবে। তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে 85 ইন্টু হচ্ছে 180 ডিভাইডেড 18 ছিল 850। তাহলে আমরা পাইছি হচ্ছে 720। 720 যদি যায় এখান থেকে, তাহলে আমাদের 50 দেখো মাইনাস 700, সরি 850 মাইনাস 720, 130 থাকে, কি থাকে 130 থাকে না। তাহলে 130 এটা তো তোমার, দেখো এখানে চতুর্ভাগে কি হয়, এটা তো এই বিন্দুতে আসবে ফিরে এইটুকে, তাই না। এটুক তুমি ধরবা না, এটুক মনে করো নাই, হিসাব করো 130। 130 দেখো এটা নেগেটিভ মানে ঘড়ি কাটার দিকে, তাহলে এই দিকে, তাহলে এটা হচ্ছে 90, প্রথম চতুর্ভাগ 90, দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে আমাদের আছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে তোমার 130। তাহলে আমাদের आंसर হবে সি। এরপরেটা আসো, এরপরেটা কি বলছে দেখো, সাইন এ এবং কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, সে যেখানে কস এ সমান সমান আছে -1/√3 এ কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো কোন চতুর্ভাগে অবস্থিত, এই অঙ্কগুলা কতবার আইছে, খালি দেখো এটা কেমনে হিসাব করবা। তুমি তো একটা জিনিস, চতুর্ভাগের একটা জিনিস জানো যে প্রথম চতুর্ভাগ এটা, দ্বিতীয় চতুর্ভাগ এটা, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, তাই তো তুমি তো এটা জানো আশা করি। তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, কি কত, কি অল পজিটিভ, ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা, সেই 6টা সবগুলাই এইখানে কি কত পজিটিভ। আর এইখানে শুধু হচ্ছে সাইন আর হচ্ছে কসেক, কসেক সাইন আর কসেক পজিটিভ। আর এখানে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট পজিটিভ। কি কি কত, ট্যান আর, আমার লেখা ভালো হয় না, এইখানে বুঝতে পারছি কি বললাম, ট্যান আর কট পজিটিভ, তাহলে এখানে কট লেখো, কট পজিটিভ, তাই না। এর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস, কস আর হচ্ছে সেক পজিটিভ। তাহলে আমাদের কি বলছে দেখো, প্রশ্নের দিক দেখাও, সাইন, দেখো সাইন এ আর কস এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে বুঝতে পারছো যে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে সাইন যেখানে পজিটিভ সেখানে কস হবে নেগেটিভ। বুঝতে পারছো, বিপরীত হবে। আর কস যেখানে পজিটিভ সেখানে সাইন হবে নেগেটিভ। তাহলে দেখো প্রথম দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ কস নেগেটিভ, তাই না। আর চতুর্থ আর এইটা তো দুটাই নেগেটিভ, এটা বাদ, এটা না। চতুর্থ চতুর্ভাগে দেখো কস পজিটিভ কিন্তু সাইন কি হবে এখানে নেগেটিভ। ঠিক আছে, এটা বুঝতে পারলাম, এইটুকু তো বুঝতে পারলাম যে এখানে বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগের কথা বলছে। এরপরে আর একটু দেখো, আর একটু ইনফরমেশন দিয়ে দিছে কি, কস হচ্ছে নেগেটিভ, যে মানটা দেওয়া আছে দেখছো, সে মানটা কসের মানটা কি আছে নেগেটিভ, মানে হচ্ছে কস এর মান নেগেটিভ কোন চতুর্ভাগে, এই দ্বিতীয় চতুর্ভাগে। কি বুঝতে পারছো, প্রথমে এইটুক চিন্তা করবা, বিপরীত চিহ্ন বিশিষ্ট দ্বিতীয় চতুর্ভাগে পাইছি। এরপরে যে এইটুক ইনফরমেশন দিছে মানে কস নেগেটিভ কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, তাহলে আমাদের आंसर হবে কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। বুঝতে পারছো।
এরপরে আসেন, এরপরে কি বলছে, cos -300 ডিগ্রি এর মান কত। দেখো আমি একটা জিনিস তোমাদের লিখে দেই, এই জিনিসটা মনে রাখবা। দেখো আমি তাড়াতাড়ি লেখার জন্য বলতেছি। cos আর cos এর ভিতর যদি নেগেটিভ কোণ থাকে তাহলে নেগেটিভ কোণটা চলে যায়, থাকে না, শুধু cos থিটা হয়ে যায়, ঠিক আছে, নেগেটিভটা থাকে না। cos আর sec এর ক্ষেত্রে সেম, কি বলছি, cos আর sec এর ক্ষেত্রে সেম, নেগেটিভ কোণ থাকলেও যায় আসে না ওদের, ওরা নেগেটিভকে পজিটিভ বানায় ফেলায়, তাই না, এক্সেপশন শুধু এই দুইটাই। আর বাকি যে চারটার ক্ষেত্রে যদি নেগেটিভ কোণ থাকে সেক্ষেত্রে নেগেটিভ কোণই বাইরে মাইনাস থাকবে, ঠিক আছে, শুধু cos আর sec এর ক্ষেত্রে কি হয়, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। তাহলে দেখো আমাদের দেয়া আছে কি cos -300 ডিগ্রি এর মান, তাহলে আমাদের কি দেয়া আছে, দেখো আমাদের 300 ডিগ্রি মাইনাস দেয়া আছে, তাই না, তাহলে মাইনাসটা কি থাকবে এখন বলো, অবশ্যই থাকবে না, কারণ হচ্ছে cos এর ক্ষেত্রে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, তাহলে এটা তুমি মাইনাসটা নাই করে দাও, cos 300 ডিগ্রি লিখে দাও, সমস্যা আছে, কোনো সমস্যা না। এখন 300 কে তুমি, এটা তো ছোট সংখ্যা, 360 ছোট সংখ্যা, এটাতে তুমি 90 তে ভাগ দিবা, কি করবা, 300 কে প্রথমে 90 তে ভাগ দিবা, দেখবা যে পূর্ণ সংখ্যার যতটুকু আসবে, দেখো এখানে আমাদের 90তে যদি ভাগ, যখন ভাগ দিচ্ছি দেখো আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 3, প্রথমে হচ্ছে 90 রে 3 দিয়ে গুণ দিয়ে দিবা, গুণ দেওয়ার পরে দেখবা যে বেশি আসে না কম আসে, বেশি আসলে মাইনাস দিয়ে দিবা, 90 ইন্টু হচ্ছে 3, আসে আসে 270, আসে 270, আসে হচ্ছে আমাদের 300, তাহলে 270 আরো বাড়ছে, তাহলে প্লাস প্লাস 30, তাই না, তাহলে আমাদের কত হচ্ছে 300। তাহলে দেখো আমাদের এটা তো পজিটিভ মান আইছে, তাহলে এটা ঘড়ির বিপরীত দিক দিয়েই হবে, তাই না, তাহলে দেখো 190, 290, 390 এই ঘরে আসে, এই লাইনে, এরপরে আরো আছে 30 ডিগ্রি, মানে এই যে এই চতুর্ভাগে, চতুর্ভাগে তোমার হচ্ছে আসে, তাই না, কিন্তু আমাদের মান চাইছে, এটা তো তোমার চতুর্ভাগ চাই না, যে কোন চতুর্ভাগে, দেখো তাহলে আমাদের এটা বিজোড় গুণিতক, 90 এর কোন গুণিতক, আর একটা জিনিস যে দেখবা যে n ইন্টু, ও সরি এখানে আমাদের, আমার বোর্ডটা আছে ছোট, এখানে বেশি নাই, এরিয়া নাই, তাই জন্য এখানে কাজ করতেছিল না। দেখো এখানে এই জিনিসটা মনে রাখবে, কয়টা সূত্র, n ইন্টু পাই বাই 2, এখানে স্পেস ছোট, সমস্যা, দেখো কি বলছি, এই নিচে লিখে দিই ভালোভাবে, কি বলছি, n n এর n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। দেখো এখানে n এর মান যদি কি হয়, জোড় হয়, কি হয়, n এর মান যদি জোড় হয় সেক্ষেত্রে দেখবা যে এই যে cos দেয়া, দেখো এখানে, এখানে n এর মান এইরকম যদি ভাঙানোর পরে, দেখো এরকম ভাঙাইছে তো এই যে, তাই না, n এর গুণিতক করছি না, এই যে 3 দিয়ে গুণ করছি 90, এরকম যদি n এর মানটা যদি জোড় হয় সেক্ষেত্রে তোমার এই যে অনুপাতের মানটা চেঞ্জ হবে না, বুঝতে পারছো, নো চেঞ্জ, কি কত, নো চেঞ্জ, কি বলছি, নো চেঞ্জ। আর যদি n এর মান, কি বলছি, আর যদি n এর মানটা কি হয়, বিজোড় হয়, কি হয়, n এর মান বিজোড় হয়, সেক্ষেত্রে n এর মান যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমাদের
অনুপাতটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। কি হবে, CHANCHMG চেঞ্জ। বুঝতে পারছো, এন এর মান যদি বিজোড় হয় তাহলে আমাদের অনুপাত চেঞ্জ হবে, আর এন এর মান যদি পজিটিভ হয় তাহলে নো চেঞ্জ। বুঝতে পারছো? তাই দেখো আমাদের এন এর গুণিতক মানে 90 এর গুণিতক কত হয়েছে, এটার এন ধরবা, এটাকে কি ধরবা, এন। এন এর মান কি হয়েছে, বেজোড়, তাহলে আমাদের কসের জায়গায় কি হয়ে যাবে, কত, সাইন হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি। আর দেখো আমি একটা জিনিস লিখে দিই যে কোনটার পরিবর্তে কোনটা হবে, চেঞ্জ হইলে কোনটার পরিবর্তে কোনটা হবে, এটা তো লিখতে হবে, তাই না? এটা লিখতে হবে সাইন চেঞ্জ, সাইন যদি থাকে হয়ে যাবে কস, আর যদি কস থাকে কজ হয়ে যাবে সাইন। ট্যান এর ক্ষেত্রে ট্যান হয়ে যাবে হচ্ছে কট, আর কট থাকলে হয়ে যাবে ট্যান। আর যদি সেক থাকে, সেক হয়ে যাবে কসেক, আর কসেক থাকলে হয়ে যাবে সেক। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার সূত্র। তাহলে আমাদের আছে কস, তো কস কি হয়ে যাবে, সাইন, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। এটা তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই জানি। আমাদের অ্যান্সার হবে এ। তাহলে এরপরে আসো, এরপর কি বলছে, এরপরে বলছে হচ্ছে tan -17π/6 এর মান কত। বুঝতে পারছো? tan এর ক্ষেত্রে কি মাইনাসটা মাইনাস কি করা লাগবে, কত, মাইনাস কিন্তু থাকবে, মাইনাস থাকবে, মাইনাসকে তো আমরা বাইরে নিয়ে গেলাম, tan 17 - 6 এখন মাইনাস তো থাকতেই, সেই সমস্যা নেই। এটারে কেমনে ভাঙা হবে বলো, দেখো 6-এর এই 17 আছে না উপরে, কি করবে এই ক্ষেত্রে, তুমি কি করবে জানো, যে কোন উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দেখবে নিচের সংখ্যা দিয়ে কি করবা, কত, গুণ করবা, গুণ করে দেখবো এটার আশেপাশে কোনো সংখ্যা আছে কিনা, গুণ করে এটার গুণিতক কি করবা, আশেপাশে কোনো সংখ্যা আসে না। দেখো 6-এর 17-র আশেপাশে যায়, 6 দুগুণে 12, 12 তো এটার আশেপাশে অনেক দূরে, তাহলে আর এক ঘর দেখো যায়নি, 3 6 18, 18 17 একবারে কাছে, বেশি হোক সমস্যা নেই। তাহলে আমরা দেখো নিচে এরকম লিখতে পারবো, এরকম যদি হয় 18π - লিখলে তো তোমার 17π আসে, নিচে তো 6 আসে। বুঝতে পারছো, এরকম লেখাই যায়, এরকম লিখলে তাহলে এখানে কি করা যায় দেখো, tan, এখন এটার সাথে এটা ই করো, ভাগ করো, তাই 318, তাহলে এখানে আছে 3π, 318, আর এখানে মাইনাস π/6, তাই কিনা, অবশ্যই তাই, মাইনাস। দেখো এখানে আমাদের চতুর্ভাগের হিসাবটা করি, 3π মানে 3 বার আছে 180, দেখো এই যে 180, 180, 2 3 180, আরো আছে -30, -30 মানে হচ্ছে ব্যাকে যাবে, বিপরীতে আবার যাবে, এই দিকে -30 মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কিরা পজিটিভ বলো, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক পজিটিভ, টেন কি জায়গা এই দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, অবশ্যই না, তাহলে নেগেটিভ, তাহলে সামনেও নেগেটিভ, এখান থেকে আমরা নেগেটিভ মানটা পাইছি, তাহলে নেগেটিভ নেগেটিভে কি হয়ে যায়, ভ্যানিশ। তাহলে আমাদের কি নেগেটিভ মাইনাস থাকবে, অবশ্যই না, তাহলে শুধু থাকবে tan π/6, tan π/6 এর মান কত বলো, 1/√3, তাহলে আমাদের आंसर সি। কঠিন লাগতেছে বলো, ত্রিকোণমিতি একেবারে সহজ, একেবারে সহজ। এরপরেরটা আছে, এরপরে সেম কি করতে হবে, প্রথমে বলো, আমি যে নিয়ম বলতেছি একই নিয়মে করবা সবগুলা। প্রথমে কসের ক্ষেত্রে মাইনাস কি হয়ে যায়, থাকে, অবশ্যই থাকে না, কস আর সেকের ক্ষেত্রে মাইনাস ভিতরে যদি থাকে
সেই ক্ষেত্রে মাইনাসটা যদি বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা। বলছি ভিতরে এই যে কোণের কোণটা যদি কোণের সামনে যদি মাইনাস থাকে সেটা থাকে না, তাহলে এখানে শুধু হয়ে যাবে 31 পাই, মাইনাসটা আগে নাই করবা। সেম ভাবে কি করবা, 31 এর আশেপাশে কত হয় দেখো, 3 10 কে 30, 30 যায় কিনা, অবশ্যই যায়। তাহলে 30 লেখো উপরে, 30 পাই প্লাস হবে না মাইনাস, প্লাস, কারণ হচ্ছে 31 পাই, এই যে দেখো ডিভাইডেড বাই 3। কঠিন লাগে বলো? সহজ না? এখন কি করবা, 3 10 কে 30, তাহলে এখানে আছে 10 পাই প্লাস পাই, পাই না শুধু পাই বাই 3, ভুল করতেছি আমি। তাই যাই হোক, এখন দেখো চতুর্ভাগ হিসাব করবো এখন। 10 পাই মানে 10 বার 180, তাই না? তো 10 বার, একবার, 2 বার, 3 4, এখানে 4 হলে 8 এখানেই হবে, 10 আবার এইখানেই হবে, তাহলে এইখানেই তো 10 পাই মানে এই বিন্দুতেই থাকবে। এরপরে আরো প্লাস হচ্ছে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে আরো প্লাস সামনে যাবে আরো, তাহলে এই যে প্রথম চতুর্ভাগে হয়, তাই না? প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে আমাদের cos হয়ে যাবে কি হবে, পজিটিভ। তাহলে cos পাই বাই 3, cos পাই বাই 3 এর মান কত, cos 60 ডিগ্রির মান কত বলো? cos 60 ডিগ্রির মান হাফ, বলো কত? cos 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে আমাদের অ্যান্সার সি। এর পরেরটা দেখো, এর পরেরটা একটু ক্রিটিক্যালের মতন মনে হচ্ছে, কিন্তু একেবারে সহজ, দেখো, দেখলেই বুঝতে পারবা। আমাদের কি বলছে, cot থিটা মাইনাস 11 পাই ডিভাইডেড বাই 2 এর মান কত? দেখো আমরা এতক্ষণ যা করছি, এটা থিটাটা থাকার কথা এই পাশে, আর এটা থাকার কথা এই পাশে, তাহলে আমরা এই জিনিসটাই করি আগে। মাইনাসটা কি করবা, কমন নিয়ে নিবা, সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস কমন নিয়ে 11 পাই, তোমার সুবিধা যত তারা সুবিধা হবে সেটাই করবা। তাহলে এখানে মাইনাস থিটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেখো কটের ক্ষেত্রে মাইনাসটা কি থাকে না, থাকে না, অবশ্যই থাকে। তো কটটা মাইনাসটা বাইরে নিয়ে আসবা যাতে ক্যালকুলেশনে ই না হয়। এরপরে দেখো আমাদের কি বলছে, 11 গুণিতক 90 90 90 গুণিতক কত, 11, 11 সাথে 90 গুণিতক, দেখো এরকম দেয়া না জিনিসটা, 11 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, তাই না? তাহলে দেখো আমাদের যে এন যে গুণিতকটা 90 যে গুণিতক যে অঙ্কটা দেয়া আছে, 11টা কি পদে জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। 11, তাহলে বিজোড় হলে কি বলছি, চেঞ্জ হয়ে যাবে, ট্যান হবে কট, কট হয়ে যাবে ট্যান, তাহলে আমাদের কটটা কি হয়ে যাবে বলো, কট কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। একটু এখন হচ্ছে চতুর্ভাগটি, এটা তো চেঞ্জ হয়েছে অনুপাত, এখন এখানে কি পজিটিভ হবে, পজিটিভ ট্যান হবে না নেগেটিভ ট্যান হবে, তাই দেখতে হবে না। আগে আমাদের কি কত, 90 11 90, 4 90, 8 90, 10 90, 11 90, এরপরে মাইনাস 30 মাইনাস থিটা মানে একটু মাইনাসের দিকে যেতে হবে, বিপরীত দিকে যেতে হবে। এই যে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট কি পজিটিভ, তাহলে পজিটিভই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে কট হয়ে যাবে ট্যান, মাইনাস তো মাইনাসই থাকবে, মাইনাস তো চেঞ্জ হবে না, মাইনাস ট্যান থিটা। তাহলে আমাদের অ্যান্সার কত, কত, মাইনাস ট্যান থিটা, তাহলে আমাদের অ্যান্সার ডি। বুঝতে পারছো? এরপরেটা কি বলছে দেখো, যদি cot n পাই ডিভাইড বাই 4 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1 এবং থিটা ইজ ইকুয়াল টু এত হয়, পাই বাই 2 হয়, তবে n এর মান কত? n এর মান চাইছে, এখন কি করবা, কিছুই করা লাগবে না, কি করবা শুধু দেখো, cot n পাই ডিভাইডেড বাই 4
প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1 দেয়া আছে। দেখো থিটার মান কত দেয়া আছে, -90। তাহলে -90 দিয়ে দাও এখানে লিখে, cot n পাই ডিভাইডেড বাই 4, থিটার মান -90 মাইনাস পাই বাই 2 1 দেয়া আছে। cot কতর মান 1 আছে, কারণ হচ্ছে এখানে মিলেই তো দুই পাশের থেকে আমাদের cot কে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে, তারপরে n এর মান আনতে হবে। দেখো এই পাশে cot আছে, এই পাশে cot ই আনতে হবে। cot কতর মান 1 আছে বলো, cot 90 মান পাই বাই 4 এর মান হচ্ছে তোমার 1, তাই না? তাহলে দেখো এই দুই পাশে থেকে cot cot কি হয়ে যায়, ভ্যানিশ, তাই না? তাহলে আমাদের cot যদি চলে যায়, দেখো থাকে কি শুধু n পাই ডিভাইডেড বাই 4 মাইনাস পাই ডিভাইডেড বাই 2 সমান সমান হবে হচ্ছে পাই বাই 4। মানে cot তো থাকে না, তাই না? দুই পাশ থেকে cot গেল, ভ্যানিশ না, মানে cot সেম থাকার কারণে আমরা নাই, মানে কি এটা ছাড়া আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখন কি করা যায়, দেখো n পাই ডিভাইডেড বাই 4 কে রাখো ওই পাশে, এই পাশে রাখার পরে পাই বাই 2 কে ওই পাশে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে। দেখো একবারে ক্যালকুলেশন মানে একবারে লসাও করি, 4 থাকে নিচে, আর এখানে হচ্ছে কি থাকে বলো, পাই, প্লাস থাকে হচ্ছে 2 পাই, একেবারে করলে হচ্ছে 3 পাই বাই 4 হয়, তাই না? 3 পাই বাই 4। আর এখানে আমাদের দেখো এখান থেকে আমাদের n কে রাখবা শুধু, কারণ হচ্ছে আমাদের n এর মান চাইছে। তাহলে n রাখলে 4টা উপরে চলে যাবে, 4 ইন্টু 3 পাই, 4 নিচে তো আছে অলরেডি, আর হচ্ছে এই পাইটা নিচে চলে যাবে। দেখো এই পাই আর এই পাই কাটা যায়, 4 4 কাটা যায়, শুধুমাত্র থাকে হচ্ছে কত বলো, 3 থাকে। কি বলো, শুধুমাত্র 3 থাকে। এই যে সি নম্বর অ্যান্সার। এটা কঠিন লাগে বলো, একদম সহজ। প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত মনে রাখবা, মনে থাকবে, ভোলার জিনিস না এটা, বুঝতে পারছো? ভোলার জিনিস। এরপরে দেখো সেম ম্যাথ, এর আগেরটা ছিল কি বলো, এর আগেরটা ছিল হচ্ছে পাই বাই পাই বাই 2, ঠিক আছে, কট দিয়েছিল। এখন কোনটা, এখনো কট দিয়েই হবে, কিন্তু এখানে দিয়ে দিয়েছে পাই বাই 4, 2 জায়গায় পাই বাই 4। দেখো জিনিসটা সেম, কট কট ভ্যানিশ হয়ে যায়, থাকে কি বলো, দেখছো একটা করার পরে তুমি এই জিনিসটা একবারে করে নিয়ে এই এতানিক না করে এইখানে চলে আসবে একবারে, তাই না? বুঝতে পারলে যখন এটা করার পরে দেখো দুই পাশেতে ভ্যানিশ, তাহলে এখানে থাকে মাত্র পাই বাই 4। তাহলে এখান থেকে কি করা যায়, n পাই বাই 2 এর রাইখা ওই পাশে এইটারে পাঠাই দিবা, তাহলে লসাগু ডাইরেক্ট করবা, কত আছে 4, 2 পাই আসে কিনা, 2 পাই আসে, তো 2 2 কাটা গেলে থাকে শুধু 2 পাই বাই 2। তাহলে এখান থেকে যদি করো 2 যাবে উপরে, আর থাকে পাই, আর নিচে থাকে 2 ইন্টু পাই, তাহলে কিছুই থাকে না, শুধু থাকে 1। অ্যান্সার এ। কঠিন লাগছে বলো, একেবারে সহজ অঙ্ক, যদি না পারো তাহলে এর থেকে সহজ কইরা কেউ বুঝাইতে পারবে না আশা করি। কি দেয়া আছে দেখো, এর পরের অঙ্কটা দেখি আমরা, cos স্কয়ার পাই বাই 3, কি বলছি, cos স্কয়ার পাই বাই 3 মাইনাস সাইন স্কয়ার পাই বাই 4 এর মান কত? বুঝতে পারছো কি করবা বলো, এটা কোন সূত্রে ফেলাবা, একেবারে সিম্পল হিসাব, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এই সূত্রে ফেলাই দিলে তুমি, না না কেন, ওই যে মান চাইছে শুধু, তাহলে কি করবা, পাই বাই কস পাই বাই 3 এর মান কত, কস কস পাই বাই 3 এর মান কত, হাফ, হাফের উপর স্কয়ার, সূত্র ফেলানোর কোনো দরকার নাই। আর এখানে পাই বাই 4 মানে 45, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, এটা কিছুই করার দরকার নাই।
খালি মানটা বসাবা, শেষ, সিম্পল হিসাব। নিচে থাকে 1/4 আর এখানে আছে 2, তাহলে এটা ই করলে কত হয় দেখো, 4 যদি হয় কত আছে বলো, 1 - 2 -1/4 আছে, তাহলে অ্যান্সার কত, -1/4। কঠিন লাগতেছে বলো, এটা কি তোমার 5 সেকেন্ড লাগার কথা? সেম অঙ্ক, সেক 45 ডিগ্রি মান কত বলো, যদি সেক কার বিপরীত বলো, কস এর বিপরীত, কস 45 ডিগ্রি মান কত, কস 45 ডিগ্রি মান যদি 1/√2 হয়, তাহলে সেক 45 ডিগ্রি মান কত, উল্টা হয়ে যাবে, শুধু √2 হবে। শুধু √2 এর স্কোয়ার কত হয়, 2 হয়, প্লাস, আর এখানে সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 মানে কি আছে 2। বেশি কঠিন বলো, 5 উপরে থাকে, কি 2 দুগুণে 4 আর 1 5, 5/2, 2 নম্বর অ্যান্সার। কঠিন বলো, কত সহজ, এইগুলাও তোমার বোর্ডে আছে। এরপরে এই যে এটা দেখো, এইগুলা কি করবা বলো বলো, এগুলা কি করে করিবা, এগুলাও তুমি কি করবা, সিম্পল হিসাব, ডাইরেক্ট তুমি যদি ক্যালকুলেশন না করো, ডাইরেক্ট তুমি কি করবা, 4 পাই মানে 4 × 180 ডিভাইডেড করে নেওয়া হচ্ছে তোমার 3 দিয়ে, আসে কত, 240, 240 আসে না, 240 কে যেটা আসবে সেটাতে তুমি কি দিয়ে কি করবা বলো, 90 তে ভাগ দিবা, তাহলে 90 তে ভাগ দিলে π/2 × 2 থাকে কত বলো, 180, 180 থাকে হচ্ছে 180 আর 60 কত হয়, 240 হয়, তাহলে প্লাস 60, ঠিক আছে। আর ওইখানে কস, কস আছে 3π/4, 3π/4 এর মান কত বলো, 3π/4 3 × 180, যারা একটু দুর্বল তারা মনে করো এরকম ভাবে করবা যাতে তুমি এটা পারো। কি বলছে দেখো, 3π/4 মানে হচ্ছে 135, এটা 135 কে তুমি কি করবা, 90 দিয়ে ভাগ দিবা, আসে 1, 135 না 190 এর সাথে 90 রাখলে তাহলে থাকে হচ্ছে 45, তাই কিনা, এটা দেখো জিনিসটা কি হলো, তাহলে এখানে আমাদের কি থাকে, 90 এর গুণিতক কি, জোড় না বিজোড়, 90 এর গুণিতক হচ্ছে জোড়, তাহলে cos cosই থাকবে, cos 60 ডিগ্রি, 60 মানে হচ্ছে π/3 স্কোয়ার প্লাস 90, এটাও তো জোড় না, cosec cosecই থাকবে তাই না, cosec স্কোয়ার 45, দেখো কত আসে, cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে হাফ এর স্কোয়ার কত হয়, 1/4 প্লাস cosec স্কোয়ার 45 মানে সাইনের বিপরীত cosec, সাইনের সাইনের 45 ডিগ্রি এর মান কত, সাইনের ক্ষেত্রে 1/√2, তাহলে 1/√2 এর তাহলে উল্টাটা কত হবে, √2, তো √2 এর স্কোয়ার কত হবে 2, তাই না, তাহলে সেক্ষেত্রে কত হয় দেখো, আর এটার একটু চতুর্ভাগটা খেয়াল করো, দেখো 90 আর 45, হ্যাঁ পজিটিভ, সমস্যা নাই, কি বলো পজিটিভ, দেখো এখানে কত আছে, 4 দুগুণে 8 আর 1 9, উপরে আছে 9 আর নিচে আছে 4, তাহলে এটাই অ্যান্সার, আমাদের অ্যান্সার হবে সি। এরপরেরটা কি বলছে,
সাইন স্কোয়ার এত এর মান কত, এটা কি করবা দেখো, 2 পাই মানে কত, 1 পাই 2 পাই, এরপরে মাইনাস, মাইনাস মানে নিচের দিকে বিপরীত দিকে আসবে, তাহলে 30 ডিগ্রি, -30 ডিগ্রি মানে হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ কি পজিটিভ, কস আর সেক পজিটিভ, তাই না, আর বাকিগুলো নেগেটিভ, তাহলে সাইনের মান এই চতুর্থ চতুর্ভাগ নেগেটিভ, তাহলে আমাদের নেগেটিভ থাকবে সাইন স্কোয়ার π/6, তাহলে π/6 এর মান কত, 3 ডিগ্রির মান কত, হাফ, হাফের স্কোয়ার কত, তাহলে 4, তাহলে -1/4 হচ্ছে তোমার অ্যান্সার কিসের, এইটার, বুঝতে পারছো? এরপরেরটা দেখো, এরপরটা কি বলছে দেখো, tan θ -√3, এবং এই যে একটা দিয়ে দিছে শর্ত, মানে কি একটা কন্ডিশন দিয়ে দিছে, মানে এটুকুর ভিতরে মান হবে মান 90 থেকে বড় আর হচ্ছে 180 থেকে ছোট, থিটার মান কত, দেখো বলো এটা কত, এটা তুমি কি করবা, কত মুখস্থ করে রাখবা, -√3, এটা মুখস্থ করবা, কত আসে কত, 2 পাই থিটার মান আসবে কত বলো, এই মানটা সবসময় মনে রাখবে, কয়েকটা মান কি করবো মুখস্থ রাখবা, যাতে তোমার পরীক্ষার খাতায় হিসাব না করতে লাগে। দেখো এটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা আমি এত করার দরকার নেই, কি করবে এটার মান কি করবে মুখস্থ করবে, তাহলে থিটা ইকুয়াল টু 2 পাই/3, তাহলে tan 2 পাই/3 এর মান হচ্ছে -√3, বুঝতে পারছো? এটা কেমন লিখবে দেখো আমি বলি, tan থিটা আছে হচ্ছে -√3, -√3 যে তোমার করলাম না, এই 2 পাই/3 এর মানটা মনে রাখবা, tan 2 পাই/3, এটা মানে হচ্ছে -√3, তাহলে tan tan কি হয়ে যাবে, হয়ে যায়, আর হচ্ছে থিটার মান হচ্ছে এটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, বুঝতে পারছো? এরপরেরটা কি বলছে দেখো, tan 3π/2 প্লাস ওয়াই এত হয়ে ওয়াই এর মান কত, তাহলে এটা যেগুলো কি করবা, এটা তো থাকলোই, তাই না, একটু কাহিনী করতে হবে এখানে, এখানে একটু সিম্পলিফাই করবা, কি করবা, tan 3π/2 রে এখানে দেখো 90 এর গুণিতক কত আছে, 3, 3টা কি জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়, তাহলে tan কি tan থাকবে, tan কিন্তু tan থাকবে, tan হয়ে যাবে cot, কি হয়ে যাবে cot, আর এটা একটু চতুর্ভাগে দাও, এক 190, 290, 390, আরো প্লাস মানে কি আরো একটু যাবে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে তোমার tan এর মান কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, তাহলে মাইনাস কট হবে, -cot y, আর 1/√3 কট পাইছি, তখন তো আর tan দেখার কাজ হবে না, তাহলে আমাদের 1/√3 কত মান ছিল, tan বলো, tan 30 ডিগ্রি মান ছিল হচ্ছে 1/√3, তাই না, তাহলে কটের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, বিপরীত, √3 হলে কটের ক্ষেত্রে কি হয়ে যাবে, π/60 ডিগ্রি, মানে π/3 হয়ে যাবে না, তাহলে এখানে থাকে কি y ইকুয়াল টু π/3, মাইনাসটা এই পাশে নিয়ে গেলে কি পাশে নিয়ে যাও, তাহলে -60 ডিগ্রি, কত নম্বর আছে -60 ডিগ্রি, এ নম্বর, বুঝতে পারছো?
এরপরে আসি, এরপর কি বলছে, tan স্কয়ার a সমান k, এবং এটার শর্ত হচ্ছে না 90 থেকে ছোট, 90 থেকে বড় এবং আয়ত থেকে 180 থেকে ছোট, এরকম একটা অঙ্ক করছি তাই না? তাহলে আমরা tan স্কয়ার মানে tan এর যদি রাখি স্কয়ারে যদি বেশি না যাই কি হবে, tan a √3 তাই না? tan √3 কত মান বলো? একটা কাহিনী করতে হবে এখানে, বলো কি করতে হবে? 90 থেকে আমাদের √3 এর মান কিসে, আমরা তো জানি π/6, মানে tan 30 ডিগ্রির মান হচ্ছে √3 তাই না? কিন্তু আমাদের দেখো শর্ততে কি বলছে, 90 থেকে বড় হইতে হবে থিটার মান, এ এর মান, এই যে এর মান থিটা লেখা আছে এ দিছে, এর মানটা হবে কিসের মান, 90 থেকে বড় এবং 180 থেকে ছোট। দেখো আমাদের এর মান 30 ডিগ্রি, এটা কি গ্রহণযোগ্য হবে? এটা হবে না, তাহলে আমাদের 30 ডিগ্রি হবে না, আকারে না। এখন আমাদের কি করতে হবে, দেখো আমাদের ক্যালকুলেশন করে বুঝতে হবে যে কোনটা হইতে পারে। দেখো একটা ক্যালকুলেশন করে দেখবা যে tan 2π/3 এর মান হচ্ছে √3, একটু আগে দেখছিলাম, তাহলে এর মান হবে হচ্ছে 2π/3, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার আমাদের ডি। ঠিক আছে, এরপরে তুমি এই যে অপশন চেক করে তুমি বলতে পারবে এর উত্তর, এর মান কত দেখো, 30 ডিগ্রিতে কোনো দিনও হবে না, 30 √3, tan √3 এর মান মানে tan 30 ডিগ্রি মান √3, কিন্তু তোমার তো শর্ত তো 30 ডিগ্রি নাই, সেক্ষেত্রে 30 ডিগ্রি হবে না, এখানে না। আর tan π/4 ডিগ্রির মান তো হচ্ছে তোমার 1, এটা তো হবেই না, বাদ। আর tan 60 ডিগ্রি মান কত, 1/√3, এটা হবে না, তাহলে একটাই অপশন আছে, এটা অবশ্যই হবে। তাহলে অপশন চেক করেও তুমি বলতে পারবে এটার উত্তর। এরপরেরটা দেখো, এরপরেটাও সেম প্রসেস, সেম এইভাবেই। দেখো আমি একটা করি, এটাও করি, কি বলছে দেখো, সাইন থিটা এত -√2/√3/2, তো হলে এত এর শর্ত কি, 90 থিটার মান 90 থেকে বড় হইতে হবে আর 3π/2 এর থেকে ছোট হইতে হবে। এক্ষেত্রে দেখো আমরা কি জানি, মাইনাসটা বাদ দিয়ে আমরা কি জানি, √3/2 সাইন কত ডিগ্রি মান, √3/2 বলো, সাইন 60 ডিগ্রি মান √3/2 তাই না? আমরা তো জানি 60 ডিগ্রি মান √3/2, 60 ডিগ্রি যদি -60 ডিগ্রি দাও সেক্ষেত্রে কি আমাদের এটা গ্রহণযোগ্য? অবশ্যই না, -60 ডিগ্রি হবেই না, কারণ হচ্ছে তোমার 90 থেকে বড় হইতে হবে, না মাইনাস নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করা যায়, তুমি এই অপশন চেক করবা, দেখবা এটাতে তোমার সাইনের মান কি -√3 আসে কিনা, আসবে না, এটা দেও আসবে না। আর এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে থাকতে হবে সবগুলা, ঠিক আছে? আর একটাই থাকবে, এই যে বি নম্বরটা, এটা হচ্ছে তোমার থিটা এর মান, বুঝতে পারছো? তুমি অপশন, এইগুলা অপশন চেক করে করে ফেলাবা তাড়াতাড়ি করে। এরপর এটা দেখো সেম, এটার ক্ষেত্রে কন্ডিশনটা আলাদা, 90 থেকে বড় হইতে হবে আর হচ্ছে 180 থেকে ছোট, বুঝতে পারছো? এটা হচ্ছে কস, কসের ক্ষেত্রে কি দেখো, এগুলো একটা হবে না, এই নম্বরটাই হবে অপশন চেক করলে, ক্যালকুলেটর ইউজ করবে, বুঝতে পারছো? এরপরে এটা যদি রুট করো তাহলে কি হয় দেখো,
শুধু এখানে সাইন থিটা 1/2 থাকে, তাই না? তাহলে আমাদের শর্ত কি, 180 থেকে 80 সমান কিংবা এটার বড়, আর 3π/2 এর ছোট হইতে বা সমান। দেখো আমরা জানি সাইন হাফ ডিগ্রি, সাইন হাফ কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান। 30 ডিগ্রি কি অ্যালাউ হবে? না, নট অ্যালাউ। এটা থেকে বড় এটা হবে না, 1 নম্বরে 30 ডিগ্রি বাদ। তারপরে এটা দেখো, এটা তো অলরেডি বড় হয়ে গেছে, এটা তো বাদ। আর এটাও তো বড়, এটাও হবে না। এই যে 7π/6, এটা দেখো হাফ আসবে আনসার, এটাই আনসার। বুঝতে পারছো? এরপরে সেম তুমি করবা হোমওয়ার্ক, অপশন চেক করবে এগুলার। এখন দেখো এবি ইকুয়াল টু কত হয়, দেখো এবি ইকুয়াল টু কত হয়, দেখো এবি এর মান কত, দেখো এ সি এর মান আছে বি, আর বি সি এর মান আছে এ। কোন থিটা কোনটা কোনটা ধরতে হবে, কত, এই যে এই থিটা কোনটার সাপেক্ষে তোমার এবি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্রে কি জানি আমরা, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এসি, এসি এর স্কয়ার সমান সমান হবে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইখানে দাঁড়াও, থিটার ক্ষেত্রে থিটা কিন্তু এই থিটার ধরে, তাহলে আমাদের এখানে লম্ব কোনটা, বিসি লম্ব, বিসি স্কয়ার। তাহলে এখানে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। তাহলে সেক্ষেত্রে আমাদের চাইছে এবি, কি চাইছে, তাহলে এবি কে রাখবা, এবি কে রাখা এসি, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এসি ইকুয়াল টু কত দেওয়া আছে, এসি বি না, তাহলে বি স্কয়ার মাইনাস বিসি হচ্ছে এ স্কয়ার। তাহলে কি হবে, এবি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বুঝতে পারছো? কি বুঝলা? তাহলে এবি এর মান কত, রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। পিথাগোরাসের সূত্র, বেশি কিছু না। এরপরে কি বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত। এই এ কোণকে, এই কোণের সাপেক্ষে তোমার এগুলো ধরতে হবে। দেখো সাইন থিটা এর মান আমরা কি, সাইন থিটার সূত্র কি জানি, লম্ব বাই ভূমি। কি জানি আমরা, লম্ব বাই, সরি লম্ব বাই ভূমি হতো, লম্ব বাই অতিভুজ। অতিভুজের মান কি দেওয়া আছে, তাহলে বের করতে হবে অতিভুজ কি। এই ক্ষেত্রে তো অতিভুজ তো এটা, অতিভুজের মান আছে হচ্ছে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে সাইন এর ক্ষেত্রে হচ্ছে দেওয়া আছে লম্ব, লম্ব কত এ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ কত আছে রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে কসের ক্ষেত্রে কত হবে, দেখো কসের ক্ষেত্রে ভূমি, ভূমি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত, প্লাস সি স্কয়ার, তাই না? এক্ষেত্রে হর তো সেম, হর সেম হলে কি করতে হবে, হরটা লসাগু করলাম, সি স্কয়ার, সি স্কয়ার সি স্কয়ার সেম, তাহলে এ থাকে উপরে প্লাস এখানে বি সি থাকে। অ্যান্সার কত, এ প্লাস সি ডিভাইডেড রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার। কত নম্বরে আছে বলো, এটা দুইটা আছে, আর বি তে দুটাই আছে, তাহলে দুইটাই অ্যান্সার। এরপর এটা কি দেখো, এত এর মান কত,
এত এর মান কত, এটা কেমনে করবো বলো বলো। এত এর মান কত বের করবা কেমনে? 1 - tan² থিটা। দেখো আমাদের একটা সূত্র জানি, কি সূত্র? এটা ইজ ইকুয়াল টু, এটা কিছু মিস্টেক করছে বুঝছো, এটা আরো কিছু আছে, তাহলে এটা থেকে এটা পরে দেখি, এটা আরো কিছু ছিল। তাহলে দেখো এটা কি বলছে, cos² থিটা প্লাস 3/4 হলে tan² থিটার মান কত? পারবা না বলো। cos² এর মান দেওয়া আছে, আর আমাদের tan² মানে কি, আমরা sin² থিটা cos² থিটা হবে, তাহলে sin² থিটার মান বের করতে হইলে তো তোমার এখানে cos² মান আছে, তাহলে sin² থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো, বলো 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 বলো। আমরা জানি হচ্ছে 1 - cos² থিটা, তাই না? তাহলে এখানে দেখো মান দেওয়া আছে কত, cos² থিটার মানটা বসাও, লসাগু করো, 4 থেকে 3 গেলে 1/4 আছে, তাহলে sin² এর মান কত আসলো? 1/4। তাহলে tan² থিটা সমান কত আসছে, দেখো উপরে আছে sin² থিটা, sin² থিটা মানে কত? 1/4 ডিভাইডেড বাই হচ্ছে cos² থিটা, সরি ভুল করলাম না, 1/4 দিলাম তো, এখানে হবে হচ্ছে 3/4, 3/4, এইখানে হবে হচ্ছে 1/4। এটা যদি আমরা উপর নিচে কাটাকাটি করি থাকে হচ্ছে 1 বাই, এই দাঁড়াও ভুল করছি না, আমি তো আগে ঠিক করছিলাম, আগেই তো ঠিক করেছি, উপরে তো ওটা হবে না, আগেই তো ঠিক করেছিলাম, উপরে হবে sin² না, 1/4, আর এইখানে হবে 3, তাহলে 1/3 অ্যান্সার, তাহলে বি নম্বর অ্যান্সার, তাই না? এরপরে কি আছে দেখো, সেম কি করবা দেখো, এটা পিথাগোরাস দিয়ে করে নেবা, tan থিটা ইকুয়াল টু এত হলে cosec থিটার মান কত, এটা পিথাগোরাসের সূত্র আগে অ্যাপ্লাই করবা, সরি সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করবা, পিথাগোরাসের, হ্যাঁ ঠিকই আছে। দেখো tan থিটা ইকুয়াল টু এত, tan এর সূত্র কি ছিল আমরা জানি, লম্ব বাই ভূমি, লম্ব এর মান কত আছে 1, ভূমি এর মান হচ্ছে 3, এটারে থিটা ধরে এই কোণকে, আর অতিভুজের মান কত আসবে, তাহলে 4 আসে না, তাহলে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে cosec মানে কি, সাইনের বিপরীত, সাইন ছিল হচ্ছে লম্ব অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব 2/1, তাহলে 2, মুখে মুখে হিসাব করা যায়, সেম এর কোণের মানটা বের করে তুমি এটা করতে পারবে। sin a ইকুয়াল টু 1/√2 এর মান কত, দেখো cos কত ডিগ্রির মান 1/√2, sin কত ডিগ্রি মান, sin π/4 এর মানই তো তোমার হচ্ছে 1/√2, তাই না? তাহলে এর মান কত হয়েছে তো বলো, n এর মান π/4 হয়েছে, তাহলে এখানে আমাদের আছে হচ্ছে cos 2a, 2 এর মান কত পেয়েছি আমরা বলো, π/4, তাহলে এখানে 2 এর থেকে 4 কাটাকাটি গেলে কত থাকে বলো, তাহলে cos 90 এর মান কত, cos 90 এর মান 0, অ্যান্সার বি, বলো কঠিন। সেম থিটার মান বের করে এখানে থিটার জায়গা বসাই দিয়ে সাইন এর মান বের করবা, সেম করে দেবো না, এটা হোমওয়ার্ক করবা, এটা একই জিনিস। টুটের এই পাশে নিয়ে এসে দেখো, টুটের এই পাশে নিয়ে এসে কত হয়, টুর ভিতরে দুইটা √2 আছে, তাহলে একটা √2 কাটা গেলে নিচে এপাশে থাকে কি 1/√2, কত cos কত ডিগ্রি মান 1/√2,
45 ডিগ্রি মান, তাহলে এখানে 3a tan 3 এর মান কত বলো 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 এই এটার মান হচ্ছে কত আছে বলো, -1। এরপরে কি বলো, অঙ্ক তো কইরে এসেছি তাই না, তুমি হিসাব করে ফেলো। তাহলে এই পর্যন্তই ক্লাস। আশা করি যতগুলা করলাম এমসিকিউ তোমার বোর্ডে, আশা করি এইগুলার মধ্যেই সবগুলাই, বেশিরভাগ এগুলার মধ্যেই তুমি কমন পেয়ে যাবা। এই ত্রিকোণমিতি থেকে এমসিকিউ যতগুলাই হবে ইনশাআল্লাহ এর ভিতরে কমন বসবে। তাহলে যাই হোক, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।